Penvision TV presents. যে মাঝে মাঝে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন, আবার মাঝে মধ্যে জ্ঞান আসে। জি, এই অবস্থায় ইবাদতগুলির বিধান কি হবে? সালাত, অন্যান্য বিধান তিনি কিভাবে আদায় করবেন? যখন মানুষকে যে তাকলিফ দেওয়া হয়, অর্থাৎ মানুষের উপর বিধিবিধান যে বর্তায়, এটা তার আকলের উপরে। যার মানে আকল, আমরা এটা বিধানটা জানতে হবে। জি, যার আকলটা সুবিন্যস্ত নয়, হ্যাঁ, তার উপরে বিধান বর্তায় না। যেমন ঘুমন্ত ব্যক্তির উপরে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। পাগল, তার উপরে থেকে কলম উঠিয়ে নিয়েছেন। জি, বাচ্চা, যেহেতু তার বয়সপ্রাপ্ত হয়নি, এখনো তার ম্যাচুরিটি ফুল আসে নাই, এই জন্য কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তো অতএব যেই লোকটার এখন তিনি বেহুশ, তার আকল তো তখন কাজ করছে না, ওই মুহূর্তে তার ইবাদত নাই। হ্যাঁ, যদি এরকম হয় যে হুশ হারিয়ে ফেলেছিলেন, তারপরে হুশ ফিরে এসছে নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পরে, তখন তাকে এটা কাজা করানো যেতে পারে যে আপনি ওই সময় তো বেহুশ ছিলেন, হ্যাঁ, নামাজের সময় তো চলে গেছে, এখন তো আপনার হুশ আসছে। আর যদি কারো অবস্থা এরকম হয় যে তার আকল সুবিন্যস্ত নাই, হুশে বেহুশের মধ্যে থাকেন, তাহলে আমার অবস্থা তার উপর ফরজ নামাজগুলো নেই।